সেই ছোটকাল থেকে আজ 28 বছর বয়স হলো। এই সামান্য জীবনে কত মানুষ, কত প্রিয় মুখ দুনিয়া ছেড়ে চলে গেল। ভাবলেই অবাক লাগে, এই কিসের জীবন, কিসের তো দৌড়দাপ, কিসের তো অহংকার আমাদের। এক মুহূর্তে হাসতে থাকা মানুষটাও নিস্তব্ধ হয়ে যায়। চোখের সামনে অসংখ্য মানুষকে বুঝমান হতে দেখেছি, আর প্রতিবারই মনে হয়েছে যাকে আমরা আগের দিন দেখেছি সে তো আজ নাই, সে তো আজ দুনিয়া ছেড়ে আমাদের রেখে চলে গেছে। কত আত্মীয় হারালাম, কত প্রিয় মুখ চলে গেল। বুকে শুধু হাহাকার ধরেছে, কিন্তু কিছুই করার ছিল না, কারণ সেই মৃত্যু নামক বস্তুটি গ্রাস করেছে। সে কখনো কারোর অপেক্ষা করে না। তারপর একদিন মৃত্যু নামক সেই অদৃশ্য অতিথি আমার ঘরের ভেতরেও প্রবেশ করলো, আমার বাবাকেও নিয়ে গেল। বাবা, তুমি কি শুনতে পাও? তোমাকে খুব মিস করি। তোমার কথা মনে পড়লেই গলার ভেতর একটা কান্না আটকে যায়। মিস ইউ বাবা, আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তারপর চলে গেল নানা, দাদা, মামা, কত ভাই বোন, কত জেঠো জাটি, কত আত্মীয় স্বজন, গ্রামের মানুষ চলে গেল। আর কি কত কষ্ট। সবাই চোখের সামনে কত হাসি খুশি কথাবার্তা বলে চলতো। আজ তারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদেরকে রেখে। এবং কি গতকাল আমার দাদিও চলে গেল, যিনি আমাকে ক্লাস 9 পর্যন্ত নিজের ছেলের মতো আগলে রেখেছিলেন, খাওয়া দাওয়া করিয়েছেন। এখন তার ডাক, তার স্নেহ কানে বাসে, যেন তিনি এখনো বেঁচে আছেন। কেবল আমার সামনে দাঁড়িয়ে লাঠি নিয়ে হাঁটছেন, আমাকে ডাকছেন যে এই রিপন, কোথায় যাস? এখন সে হয়ে গেছে কবরের বাসিন্দা। আমার কাছে মনে হয় সে এখনো আমাকে তাকিয়ে দেখছে, কেবল আমার সামনে দাঁড়িয়ে নেই। সময়ের সাথে দেখি একজন করে দুনিয়ার মানচিত্র থেকে মুছে যাচ্ছে। যারা একদিন হাসতো, যারা আমাদের জীবনের অংশ ছিল, তারা আজ স্মৃতির পাতায় ছবি হয়ে আছে। তবু আমরা মানুষ হয়ে মানুষকে কষ্ট দেই, হিংসা করি, ঝগড়া করি, অহংকার করি, যেন আমরা চিরদিন বেঁচে থাকব। কিন্তু দিন শেষে সবাইকে মালাকুল মৌতের ডাক শুনতে হবে একদিন। আমাদের শরীরও নিস্তব্ধ হয়ে যাবে, হাসি থেমে যাবে, কথা থেমে যাবে, দুনিয়ার সব হিসাব বই বন্ধ হয়ে যাবে। তাই আজ একটা কথা বলি, হিংসা ভুলে যাও, ঝগড়া ভুলে যাও, অহংকার ভুলে গিয়ে সুন্দর মন আর সুন্দর সমাজ তৈরি করো। কারণ শেষ মুহূর্তে মানুষ তোমার টাকা না, মানুষ তোমার হাসি, ভালোবাসা আর চরিত্রটাকেই মনে রাখবে। যাদেরকে হারিয়েছি তারা যেন আল্লাহর রহমতে শান্তিতে থাকে, আর আমরা যারা আছি এই ছোট দুনিয়াকে আরো একটা সুন্দর, আরো একটু মানবিক হয়ে যায়। কারণ এই দুনিয়াটা খুবই ছোট, আর সময় তো আরো ছোট।